সেই দিন আমরা এত সুন্দর জায়গায় কোথায় গিয়েছিলাম আর সাথে স্টেটে বসে আমরা এত মজাদার খাবার কোথায় যে খেয়েছিলাম, তো সবকিছু ডিটেইলস নিয়ে আজকের ভিডিওটা। আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম তন্ময়ের বাসায়, কারণ তন্ময় খুব সিক ছিল, ওর চোখে ইনফেকশন হয়ে গিয়েছিল, বাট কি কারণে হয়েছিল নিজেও জানে না। তো সম্ভবত ওর চোখে কোনো একটা পোকা গিয়েছিল, যার কারণে ওর চোখে একটা প্রবলেম হয়। আর আমরা সাডেনলি যাওয়ার কারণে ওর রুমের অবস্থা খুবই বাজে ছিল, তো আমরা এটা নিয়ে ওকে খুব বকাঝকা দিচ্ছিলাম। তো ও রুম টুম সবকিছু ঠিক করতেছিল। দেন আমরা ওকে দেখার পর আমরা চলে যাই হচ্ছে ব্রিজে, কারণ ব্রিজের ওইখান থেকে আমাদের এই প্লেসটা যেতে হবে। তো আমরা এখানে এসে একটা ভ্যান নিয়ে নিই, কারণ আমরা ভেঙে ভেঙে গিয়েছিলাম। তো আপনারা আসলে ডিরেক্টও আসতে পারবেন। তো আসার পর আপনার র্যাপ 6-এ আসলে কিন্তু এখানে এই প্রশান্তির ব্যানারটা দেখতে পারবেন। আর এখানে কিন্তু আমরা 50 টাকা টিকিট কেটে নিয়েছিলাম, কারণ এখানের টিকিটের প্রাইস মাত্র 50 টাকা। তো 50 টাকা হিসেবে এই জায়গাটা ওয়ার্থ ইট, এত সুন্দর একটা জায়গা। তো এখানে আমরা দেখেছিলাম একটা মল টাইপের, তো আমরা এখানে ক্যাফেটেরিয়াও দেখেছিলাম। আপনারা আসলে কিন্তু এখানে সুন্দরভাবে একটা টাইম স্পেন্ড করতে পারবেন, কারণ প্লেসটা যেমন সুন্দর তেমন এখানে বসে আপনার স্ন্যাক্স আইটেমও খেতে পারবেন। তো আপনাদের এখানে বসে একদমই বোরিং মনে হবে না। আর প্লেসগুলোর প্রত্যেকটা কর্নারগুলো এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল যে আপনারা এখানে এসে অনেক সুন্দরভাবে টাইম কাটাতে পারবেন। আর সাথে এত পরিমাণে বাতাস হচ্ছিল যে 7 নম্বর ঘাটে গেলেও কিন্তু আমরা এত পরিমাণে বাতাস পাই না। তো এত সুন্দর জায়গা গিয়ে কিন্তু আমাদের মন একদম প্রশান্তিময় হয়ে গিয়েছিল। তো প্লেসটা আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো প্লেসটা অনেক সুন্দর, অনেক ভালো, কারণ নদী সাইডে থাকার কারণে বাতাস এত পরিমাণে হচ্ছিল যে এখানে বসে কিন্তু অনেকক্ষণ আপনারা টাইম কাটাতে পারবেন। ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি নিয়েও যেতে পারবেন, কারণ প্লেসটা খুবই ভালো। কিন্তু সন্ধ্যার 10 থেকে 15 মিনিট আগে এই প্লেসটা ক্লোজ করে দেওয়া হয়। তো সেইভাবে আপনার টাইমটা নিয়ে আসবেন, যাতে করে আপনার এখানে টাইম কাটাতে পারবেন। আর আমরা তারপর যে মলটা দেখে গিয়েছিলাম সেই মলেই ঢুকেছিলাম, যে এখানে আসলে কি কি তারা উঠাইছে। তো এখানে দেখলাম বিভিন্ন রকমের শাড়ি ছিল, ব্যাগ ছিল, সাথে মাটির কিছু ডিনার সেট ছিল, সাথে জুয়েলারি বক্স ছিল, অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল। শপের নাম ছিল ঝিনুক সোলাম। তো আপনারা এখানে আসলে টুকিটাকি জিনিসও কিনতে পারবেন। দেন আমরা এখানে ভাবলাম যে বোর্ডে উঠবো, বাট বোর্ডে তারা অ্যালাউ করতেছিল না, কারণ এখানে তারা মাছ ধরতেছিল। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। তো এই যে র্যাব 6-এর এরিয়াতে আসলে কিন্তু আপনার এই প্লেসটা পেতে পারেন, বা রূপসা ব্রিজে গেলে আপনার ডান সাইডে গেলে আপনারা এই প্লেসটা পাবেন। দেন আমরা রূপসা ব্রিজে এখানে নিচে চলে আসলাম। তো নিচে এসে আমরা ভাবলাম এখানে কিছু জিনিস খাবো। তো আমি ফুচকা দেখে ভাবলাম যে ফুচকাটা ট্রাই করি। তো ফুচকা খাওয়ার আগে আমি টকটা ট্রাই করে নিয়েছিলাম, কারণ টক ভালো তো সব ভালো। তো আমি এখানে টকটা খাওয়ার পর আমার কাছে খুবই ভালো লাগছিল বলে আমি ফুচকাটা নিই। তো আমাদের চারপাশ থেকে এত পরিমাণে গাড়ি যাচ্ছিল যে গাড়ির যাওয়ার কারণে ধুলাবালি সব আমাদের কাছে চলে আসতেছিল। তো এইটা দেখে ভাবতেছিলাম যে আমাদের ফুচকার সাথে সাথে আমাদের এই ধুলাবালিও খেতে হবে। তো এনিওয়ে আমি ফুচকা ট্রাই করি। তো ফুচকা আমার কাছে মনে হচ্ছিল কেমন না কেমন হবে, কারণ সব জায়গার ফুচকা আসলে ভালো হয় না, বিশেষ করে আমার মন মতো হয় না। তো এইটা খাওয়ার পর এত পরিমাণে ভালো লাগছে, মানে কি বলবো, এত মজা ছিল। ঝাল টক সবকিছুই মোটামুটি অ্যাভারেজ ছিল। আর আমি মিষ্টি টকটা অ্যাভয়েড করি সব জায়গায়। তো মিষ্টি টকটা আপনারা খেতে পারবেন, মিষ্টিটা অনেক ভালো ছিল। তারপর আমরা রূপসা ব্রিজে উঠে যাই। রূপসা ব্রিজে এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম, অনেক টাইম স্পেন্ড করলাম এখানে বসে। আমরা চলে যাই নিউ মার্কেটে, কারণ নিউ মার্কেটে আমাদের কাজ ছিল। তো নিউ মার্কেটে এসে স্ট্রিট ফুডের যে এরিয়াটা ওইখানে বসে আমরা ফুডজোতে খাবার অর্ডার করি, কারণ আপু বলতেছিল এখানে নাকি তাদের মোমো খুবই ভালো। তো বারবিকিউ মোমো নিয়েছিলাম। তো মোমোটা এত পরিমাণে গরম ছিল যে খাওয়াই যাচ্ছিল না। তো অনেক কষ্টে আমি বাইটটা নিই। তো আমার কাছে মোমোটা অনেক ভালো লাগছে, বাট গ্রেভিটা অতটা ভালো লাগেনি। তো আমরা যখন তাদেরকে এটা জানাই, তো তারা আমাদেরকে টাকা রিটার্ন করেই দেবে এমন অবস্থা, কারণ তারা গিলটি বা সরি ফিল করতেছিল। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, তাদের বিহেভিয়ার অনেক ভালো। তো এটা থেকে আমার কাছে মনে হলো যে আমরা যদি স্টিম বা ক্রিসপি মোমো দিতাম তাহলে আরও বেশি মজা পাইতাম। দেন আমরা চিকেন ফিঙ্গার নিয়েছিলাম। চিকেন ফিঙ্গারটা অনেক ভালো ছিল, মাত্র 90 টাকা নিয়েছিল। তো এখানে খুব কম প্রাইসের ভিতরে আমরা অনেক কিছু খেয়েছিলাম। দেন আমরা চলে যাই নিউ মার্কেটের মিতালি শপে। এখানে আমরা দেখলাম তারা অথেন্টিক প্রোডাক্ট সেল করে এমন ক্লেম করে। তো এই কারণে আমরা তাদের কাছ থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে বাসার দিকে চলে যাই। তো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।